তো গাইজ আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন বেলা বাজে হচ্ছে তোমার 11টা। তো এখন যাবো হচ্ছে ভাই চুল কাটতে, কারণ ভাই আর দুদিন পরে রথ, আর রথ আসছে আর চুল কাটবো না তাই কখনো হয় না। তো যাবো চুল কাটতে, একটা বন্ধু যাবে, তো চলো যেতে যেতে দেখাচ্ছি। A few moments later. তো গাইজ বাড়ি থেকে বেরিয়ে গেছি চুল কাটতে যাওয়ার জন্য। তো কার সাথে যাই দেখো দেখাচ্ছি, চলো। তো গাইজ দেখতে পাচ্ছি এই যে আমার বান্ধবী, সরি বন্ধু, এই বন্ধু যাবে চুল কাটতে আমার সাথে। চলো ভাই ওটো ওটো গাইজ, ওটো ওটো ওটো। তুই তো ভাই সারা জীবনে নায়ক, তোদের ভাই মেয়েটাই বটে, আমাদের তো আর বটে না। চলো ভাই দেখাচ্ছি চুল কাটতে যাই। সেই একই রাস্তা ভাই। গাইজ এরা কি তোমরা যদি জানো তো কমেন্টে বলতে পারো গাইজ। এবার ভয় পেয়ে গেছি গাইজ। আমি বললাম কুমির, কিন্তু পরে বললাম যে না গাইজ এরা কুমির না, হচ্ছে কুমিরের ছোট ভাই। তো চলো যাই, দেখতে থাকো। গাইজ বন্ধু যাবে ব্যাংকে, এই দেখো ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। বড়লোক মানুষ ভাই, বহুত টাকা। বন্ধু যাচ্ছে ব্যাংকে, কখন আসবি নি? যা তো ভাই, বন্ধু ব্যাংকে চলে গেলো, আমি তো সামনে গিয়ে দাঁড়াই। তো ভাই সামনে একটা দাদার দোকান আছে, তো দাদার দোকানতে একটা আইসক্রিম খাই গাইস। চলো দেখি দাদা আছে নাকি দাদার বাবা আছে। এই যে গাইস ওরা একটা কুলফি দাও আমুলের, তোমার ইউটিউবে ছেড়ে দেবো। कोई बात नहीं। তো ভাই এখন নিচে আমলের কুলফি, তো এখন খাবো, দেখতে পাবো তোমরা ভিডিওটা। তো ভাই আমরা আইসক্রিম খাই। আর বন্ধু টাকা তোলা হয়ে গেছে। কত টাকা তুললি? টাকা তুমি দরকার না নাই চলো বন্ধুরা আইসক্রিম কিনে দিই। A few moments later. তো গাইস আইসক্রিম খেতে খেতে চলে আসলাম চুল কাটার দোকানে। তো এই যে আমার কাটিং ম্যান, এটা কুছ ভি কয়জন আছে কাটিং ম্যান? কয়জন আছে কটা? তো এই ভাই আছে, তারপরে আমি গাইজ। তো গাইজ দেখো বসে আছি, ওই ভাইয়ের কাটা হবে, তারপরে আমি কাটবো। কেমন কাটবো বলো তো? এই যে এরকম কাটিং দেবো ভাই, এরকম কাটিং দেবো। আর দেখো এটা কি, এটা খুব মজা লাগে, এটা মজার জিনিস। দেখো এরকম করলে মজা লাগে, মজা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই যে বন্ধু কাটবে। দাড়িগুলো ভাবছি বড় বড় রাখবো, ছোট করবো না। তো মেয়েরা যেন আমার দিক তাকায় থাকে। হ্যাঁ अच्छा 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 ठीक है अच्छा।
2,000 years later. তো গাইজ আমার চুল কাটা হয়ে গেছে, দেখো আমার মুখে দেখো কেমন দাগ হয়ে গেছে। দাগগুলো আমি আগে তো দেখিনি, প্রথম দেখলাম। দেখো গাইজ ছাপড়ি লাগছে না, কি লাগছে তোমরা বলো? ছাপড়ি লাগছে, আমি বুঝতে পারছি। তো লাগলো, কিছু করার নেই, আজকাল ভাই এমনই কাটতে হয়। চলো বাড়ির দিকে যাই, তারপরে দেখাচ্ছি। আসতে থাকো মা, চলো গাইজ বাড়ি যাই। A few moments later. তো ভাই চুল কেটে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, আর চলে এসে ভাই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, স্নান টান করে। তো ঘুমানোর পরে এক বন্ধু ফোন করে বললো যে ভাই আজকে কলেজে ভর্তি হওয়ার লাস্ট ডেট, যাবি না? এবার ভাই দেখো আমি সব কিছুতে লেট, কলেজে স্কুলে প্রজেক্ট দিতে হবে আমি লেট, স্কুলে ফিস দিতে হবে আমি লেট, তো সব কিছুতে ভাই আমি লেট। তো আজকে 5 তারিখ, পরশু দিন 7 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো আজকে যাব আমি কলেজে ফর্ম ফিল আপটা করতে। তো চলো দেখা হচ্ছে। তো ভাই চলে এসেছিলাম স্টুডিওতে ছবি তোলার জন্য, কারণ ভাই কলেজে ফর্ম ফিল আপ করতে গেলে ছবি লাগবে, আর ছবি আমার তোলা নেই। তো ভাই চলে এসেছিলাম, বন্ধুকে নিয়ে এসছি ভাই, এখানে ফটোই করা চলছে। তো ভাই ছবি তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি মানে ফর্ম ফিল আপ করতে, ভর্তি হতে না ফর্ম ফিল আপ করতে। চলো দেখাচ্ছি সামনে। তো গাইস চলে এসেছি যে এখানটায় ভর্তি হতে হবে। তো ভাই ভিড় তো সেই ভিড় দেখতে পাচ্ছ। 2,000 years later. তো গাইস ফর্ম ফিল আপ আমি করতে পারিনি, কারণ আমার এইচএস এর মার্কশিটটা আমি খুঁজে পাচ্ছি না। তো চলে এসেছিলাম, তো খুঁজে কালকে যাব দেখি করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।